মানুষ অসুস্থ হলে সেবা ও চিকিৎসার আশায় ছুটে যায় স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সিলেটের কানাইঘাট উপজেলার নারায়ণপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি, ঔষধ ও চিকিৎসক। দীর্ঘদিন ধরে অবহেলা, অনিয়ম ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে কেন্দ্রটি যেন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। স্বাস্থ্য কেন্দ্রটিতে ১ বছর ধরে কোনো ডাক্তারের দেখা নেই। ফলে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে দূরের হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকের দ্বারস্থ হচ্ছেন, যা তাদের ভোগান্তি ও ব্যয়ের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রের ভবনের এক পাশে গরুর গোয়ালঘর, অন্য পাশে পাথরের ব্যবসা। রাতে পরিণত হয় অসামাজিক কার্যকলাপের আখড়ায়। স্থানীয়রা বলছেন, বছরের পর বছর ডাক্তার না থাকার সুযোগে এখানে চলে জুয়া খেলা থেকে শুরু করে নানা অনৈতিক কর্মকাণ্ড। যেখানে মানুষ থাকার কথা সেখানে গরু ছাগল বিতরণ করে, পাশাপাশি অনেক অনৈতিক কার্যকলাপ এই হসপিটালের মধ্যে ঘটে যায়, যেটা আমাদের এলাকার জনসাধারণ মানুষের বহু এখানে অনেক প্রতিবাদ করেছেন। অনেক আপনাদের মতো অনেক ভাইয়েরা আপনার এখানে এসেছেন, আসার পরেও এখানে দেখা যায় যে অনেক সিন্ডিকেট যেখানে আছে ওদের মাধ্যমে এটা শেষ পর্যন্ত আমাদের কোনো ভূমিকা এখানে দেখা যায় না। অনৈতিক বলতে এখানে বিভিন্ন রকমের অসামাজিক, আসলে যেগুলো আসলে আমাদের সামাজিকভাবে এটা আপনার এই চ্যানেলের মাধ্যমে বলা অসম্ভব। খেলাধুলা থেকে শুরু করে মনে করেন অসামাজিক কি বলবো, এখানে তো আসলে যে অসামাজিক বলতে যেটা রাতের আধারেও হয়, যে কোনো সময় হয়, এটা আসলে বলা যাবে না। এত অনৈতিক কার্যকলাপ এখানে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে তো স্বাভাবিক, আজকে আপনি দেখছেন তো গরু, আরও অনেক কিছু দেখবেন। এখানে অনেক কিছু অজানা আছে। এখানে আপনার এই স্বাস্থ্য গরু থাকে, ছাগল থাকে, দেখেন না পাথর রাখা আছে, এখানে বালু আছে। এখানে রাত্রে পাবলিকে খেলায়। এখানে দীর্ঘদিন বছরকে বছর আমরা কোনো ডাক্তার নাই। সেবা প্রত্যাশীদের অভিযোগ, কখনো যদি ডাক্তার আসেও তাহলে সেখানেও চলে স্বজনপ্রীতি। এটা আবার বন্ধ, কোনো ডাক্তার নাই, কিছু নাই। আবার আমি শুনতে পারছি যে এখানে ডাক্তাররা ডিউটি না করিও তারা সরকার থেকে বেতনটা উত্তোলন করে। আমাদের একমাত্র চিকিৎসালয় এইটাও। আমরা হঠাৎ কোনো রোগী অসুস্থ হইলে, হঠাৎ কোনো মা ডেলিভারি সংক্রান্ত বিষয় হইলে আমরা তো হঠাৎ আইতাম। বর্তমানে আমরা এই মেডিকেল এইটা বন্ধ হওয়ার কারণে আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আমি আশাবাদী আপনার এই প্রতিবেদন যেন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে আমাদের সচল করার জন্য। তবে কানাইঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, ডাক্তার না থাকার কথা সঠিক নয়। তবে সপ্তাহে 2 দিন এখানে একজন ডাক্তার বসেন। আসলে আমাদের ওইখানে যিনি ডাক্তার ছিলেন উনি তো রিটায়ারমেন্টে গেছেন। এখন অন্য একটা সেন্টার থেকে আমরা 2 দিন, সপ্তাহে 2 দিন দিচ্ছি, বুঝতে পারছেন? এটা হলো কথা। আর ডাক্তার ওষুধ তো এরকম ভাবে দেওয়ার কথা না, ওষুধ তো যারা প্রাপ্য তারাই পাবে। মানে একদিনও ডাক্তার জানে ঘটনা বোধহয় ঠিক না, বুঝতে পারছেন? এখানে আমাদের সপ্তাহে 2 দিন একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া আছে আর কি। হ্যাঁ, আমি যতটুকু জানি উনি নিয়মিতই যান সেখানে সপ্তাহে 2 দিন, ঠিক আছে? আর গত 1 বছর ধরে আসলে আমাদের কোনো ওষুধও নাই, সরকারিভাবেই সাপ্লাই নাই। সামনে যখন আমরা সাপ্লাই পাবো তখন ওষুধ আমরা নিয়মিত দিব। অবিলম্বে পূর্ণ সময়ে ডাক্তার নিয়োগ করে এই অঞ্চলের চিকিৎসা সংকট দূর করা হোক, এমনটাই দাবি সকলের। সিলেট থেকে আজাদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।